সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়ে ওঠে। দাবিতে নানান কর্মসূচি কিন্তু গড়ায় আমরণ অনশনে। আমরণ অনশনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে আশ্বাস দেয় যে তারা এই অতি সম্প্রতি এই ভোটের কার্যক্রম শুরু করবে। কিন্তু মূল বাধা ছিল বিশ্ববিদ্যালয়ে যে আইন, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কথা না থাকা। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের সংযোজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা এই সিন্ডিকেট সভা করে এটি ইউজিসি এবং রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং ইউজিসি এবং রাষ্ট্রপতি হয়ে সেটি গত ২৮ অক্টোবর পাশ হয় এবং ২৮ অক্টোবরেই মূলত প্রজ্ঞাপন জারি করে ইউজিসি। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের আমেজ শুরু হয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু একটি নির্বাচন কমিশন গঠন করে। কমিশন গঠন করলে সেই নির্বাচন কমিশন প্রথমে কিন্তু তিনি এই নির্বাচনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং পরবর্তীতে আরেকটি নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের যে পুনর্তফসিল হয় সেই তফসিলে কিন্তু আগামী ২৪ ডিসেম্বর ভোট হওয়ার কথা রয়েছে এবং সেই তফসিল অনুযায়ী আজ ছিল মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন। মূলত এই দ্বিতীয় দিনের কার্যক্রম কিন্তু আজ সকাল থেকে আমরা অবজার্ভ করছিলাম, যেখানে এই সকাল থেকে বিভিন্ন হল এবং কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী হবেন তারা কিন্তু এই সকাল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং গতকালও কিন্তু এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ব্রাকসু সেটির যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু গতকালকেও এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের কার্যালয় থেকে। গতকাল কিন্তু আমরা যেটি দেখেছি ভিপি এবং জিএস পদে দুজন সহ কিন্তু মোট ৭ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং আজকে এই যে নির্বাচন কমিশনের কার্যালয় সেটি সকাল ৯টা থেকে বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত অন্ততপক্ষে ২৩ থেকে ২৪ জন তারা কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। কিন্তু বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনারগণ রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ তারা সাংবাদিকদের একটি প্রেস কনফারেন্সের জন্য ডাকে এবং সেখানে ডক্টর মহসিন আহসান নির্বাচন কমিশনার তিনি জানান যে নির্বাচন কমিশন অনিবার্যভাবে এই নির্বাচন কমিশন যে প্রশাসন থেকে যে ভোটার তালিকা পেয়েছিল এই ত্রুটিযুক্ত ভোটার তালিকায় তার অসঙ্গতি দেখতে পেরেছে এবং এই অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের কার্যক্রম তারা স্থগিত করে। মূলত এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। পরবর্তীতে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই ভোটের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেজিস্ট্রার দপ্তর এবং সিটিটি দপ্তর তারা যে ভোটার তালিকা দিয়েছিল সেই ভোটার তালিকাটা ত্রুটিপূর্ণ ছিল এবং সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর আসলে ভোট, বিশেষ করে একজন ছেলে শিক্ষার্থীর ভোট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফেলানি হলে সেখানে তার নাম নিবন্ধন রয়েছে এবং একজন মেয়ে শিক্ষার্থীর নাম আসলে ভোটার তালিকায় পাওয়া যায়নি এবং আরেক ছেলে শিক্ষার্থীর তিনি থাকতেন মুক্তার এলাহী হলে তার নাম বিজয় ২৪ হলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরকম নানা অসঙ্গতির কারণে কিন্তু নির্বাচন কমিশন আজ এই নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করেছে। মূলত নির্বাচন কমিশনারদের আমরা প্রশ্ন করেছিলাম, বেশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর শাহজামান তিনি যেটা জানিয়েছেন যে তাকে যখন সিন্ডিকেট দায়িত্ব দেন তিনিও আসলে এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। ৪ দিন পর তিনি আজ নির্বাচন কমিশন কার্যালয়ে ফিরেছেন এবং সারাদিনে মনোনয়ন বিতরণ কার্যক্রমের সাথে তিনি যুক্ত ছিলেন। পরবর্তীতে নানান অসঙ্গতি ওঠায় তারা কিন্তু এই নির্বাচনের কার্যক্রম তফসিল আসলে স্থগিত করেন। যারা সকাল থেকে ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা এই খবরে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তারা বলছেন যে এই নির্বাচনটিকে বানচাল করার জন্যই মূলত একটি পক্ষ আসলে চাপ দিচ্ছে। সেই চাপের কারণে আসলে প্রশাসন নতজানু হয়ে তাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু আসলে এই নির্বাচন পেছানোর পায়তারা করছে। এই ভিপি প্রার্থী এবং এজিএস প্রার্থী, জিএস প্রার্থী তারা যেটি অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রাকসু নির্বাচনের শুরু থেকেই কালক্ষেপণ করে আসছিল এবং প্রথম থেকে একটা নাটকীয়তা চলছে ব্রাকসু নির্বাচনকে ঘিরে। তারা বলছেন যে এই ক্যাম্পাসে কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজুরভিত্তিক রাজনৈতিক দল সেটি কিন্তু আসলে নিষিদ্ধ হয়েছে। তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন দলের আমরা কমিটি লক্ষ্য করেছি, তারা বলছে যে বিভিন্ন দলকে আসলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা এই ব্রাকসু নির্বাচনটাকে পিছানোর জন্য পায়তারা করছে। আমরা এই যে বিষয়টি লক্ষ্য করলাম যে আজ সকাল থেকে কিন্তু যেই ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলমির এবং মুক্তার এলাহী হলের বাইজিদ বিন রশিদ, মুশফিকুর রহমান মুক্তার এলাহী হলের এবং এই যে মাকামে মাহমুদ দীপ্ত তারা বিভিন্ন সময় কিন্তু এই সকাল থেকেই তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আশিক রহমান ভিপি প্রার্থী তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। স্থগিতের খবরে কিন্তু তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আসলে শিক্ষার্থীদের আবেগের সাথে প্রহসন
করে মূলত তারা নির্বাচন পিছানোর বানচাল করছে। যারা প্রার্থী হয়েছেন সকাল থেকে গতকালে মনোনয়ন সংগ্রহ করছেন তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ে এটি শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে আপনারা জেনে থাকবেন যে বিগত যে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল বেরোবির ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ, যার এই আন্দোলনের ফলে যে শিক্ষার্থীদের আন্দোলন ছাত্র জনতা রূপ নেয় এবং সাবেক সরকার আসলে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, সেই দাবির সাথে পুরো 8,000 শিক্ষার্থী তারা কিন্তু একাত্মতা ঘোষণা করে এখানে বিভিন্ন কর্মসূচি দিয়েছিল। সবশেষ প্রায় 7 দিনের আমরণ অনশন কর্মসূচি কিন্তু চলেছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটের আশ্বাস দিলে তারা আসলে এই নির্বাচনের জন্য প্রস্তুত হয়। মূলত আমরা এই যে বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন ব্রাকসুর তারা এই ভোট স্থগিত করার পর আমরা এর প্রতিক্রিয়া জানতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলীর কাছে আসলে যে প্রশ্ন ছিল এই আসলে স্থগিত হওয়ার কারণ কি, তিনি নিজেও কিন্তু প্রথমে যেটি বলেছিলেন যে আসলে তিনি স্পষ্ট করে জানেন না, তবে নির্বাচন কমিশনাররা তাকে জানিয়েছেন যে এই রেজিস্ট্রার দপ্তর এবং সিটিটি থেকে তাদেরকে যে ভোটার তালিকা সরবরাহ করা হয়েছিল সেটি ত্রুটিযুক্ত এবং সেখানে বেশ কয়েকটি অসঙ্গতি দেখার কারণে তারা আসলে বন্ধ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী তিনি আশ্বস্ত করেছেন শিক্ষার্থীদের এবং সাংবাদিকদেরও তিনি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ত্রুটির জন্য আসলে কারা দায়ী সেই বিষয়ে তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং এই নির্বাচন আসলে কবে হবে বা সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে অতি দ্রুত এই নির্বাচনের যে ত্রুটিগুলো রয়েছে সেটি সম্পূর্ণ করে তিনি ভোটের ব্যবস্থা করবেন। একইভাবে নির্বাচন কমিশন আসলে তফসিল স্থগিত করার ক্ষমতা আছে কি না সেই বিষয়ে ভিসি যেটি জানিয়েছেন যে এই বিষয়টি অস্পষ্ট রয়েছে এবং তবে তিনি জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের যে নির্বাচন সেটি সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি ইতিমধ্যে, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন নেতা আজ দুপুরে কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন তাদেরকে কিন্তু তারা জানিয়েছে যে এই যে ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় ভোট করা, বিভিন্ন অনিয়ম দীর্ঘদিন থেকে কালক্ষেপণ করা, প্রথমেই যাকে নির্বাচন কমিশনার দেওয়া হয়েছিল তার অপারগতা, দ্বিতীয় যাকে নির্বাচন কমিশনার দেওয়া হয়েছিল তারও অপারগতা, নানাবিধ বিষয়ে কিন্তু এই ভোট তারা সম্পূর্ণ সুষ্ঠুভাবে করার জন্য ভোটার তালিকা সংশোধন করে তারা যাতে এই প্রশাসন যাতে ভোটের আয়োজন করে সেই দাবিটি কিন্তু জানিয়ে আসছিল। পরবর্তীতে ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক জহির রায়হান তারা যেটি জানিয়েছে যে তারা প্রথম থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে ব্রাকসুর যে নির্বাচন এবং হল শিক্ষার্থী সংসদের যে নির্বাচন সেটি সম্পন্ন করার জন্য এবং যাতে ত্রুটিহীনভাবে যাতে এই ভোট গ্রহণ হয় সেটার জন্য তারা আসলে দাবি জানিয়ে আসছিলেন। তারা জান যে একটি যৌক্তিক সময় আসলে এই ব্রাকসুর যে নির্বাচন এবং হল শিক্ষার্থী সংসদের নির্বাচন সেটি সম্পন্ন হোক। তবে সাধারণ শিক্ষার্থী এবং যারা ভিপি, জিএস, এজিএস এবং বিভিন্ন পদে যারা এই সকাল থেকে বা গতকাল আসলে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের একটি যৌক্তিক দাবি, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন এটি যাতে বানচাল করা হয়, ত্রুটিপূর্ণ করা হয়, প্রশ্নবিদ্ধ করা যায়, এজন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অসহযোগিতা করছেন এবং তাদের দাবি যেন আগামী 24 ডিসেম্বর যেই সময়টি নির্ধারণ করে দিয়েছে পুনর্তফসিলের মাধ্যমে এই 24 ডিসেম্বরেই যাতে ভোট হয় সেটির জন্য তারা জোর দাবি জানিয়ে আসছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসিও কিন্তু একই কথা বলছেন যে এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং ত্রুটিপূর্ণ বিভিন্ন যে ত্রুটি রয়েছে সেটি সরবরাহের জন্য দায় কার সেটি নিরূপণ করে আসলে তারা ব্যবস্থা নেবেন। একই সাথে যে নির্ধারিত যে সময় রয়েছে 24 ডিসেম্বর সেই 24 ডিসেম্বরে ভোট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।